আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপককে কোনো মতেই মালদা মেডিকেলে প্রবেশ করতে দেওয়া যাবে না। ওনার যদি কোনো গাফিলতি না থাকতো তবে ওনাকে মালদা মেডিকেলে ট্রান্সফার করা হতো না। মালদার মতো ছোট মেডিকেলে পাঠিয়ে বিষয়টিকে চেপে দেওয়ার চেষ্টা চলছে। উনি মালদা এলে আমরা একত্রিত হয়ে লড়াই করব। আরজিকর মেডিকেলের অধ্যাপকের ট্রান্সফার প্রসঙ্গে মন্তব্য মালদা মেডিকেলের চিকিৎসক পড়ুয়াদের। উল্লেখ্য, আরজিকর মেডিকেলের ধর্ষণ ও খুনের ঘটনার পর গতকাল রাতে সেখানকার চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিকেলে ট্রান্সফারের নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। সেই নির্দেশিকার বিষয়টি জানার পর থেকেই মালদা মেডিকেলের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। মালদা মেডিকেলে অরুণাভ বাবুর প্রবেশ রুখতে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, ওয়েবসাইটে তারা দেখেছেন, তবে এখনো অর্ডার कॉपी हाथे पाननी। आरजीकर मेडिकल कॉलेज का जो चेस्ट डिपार्टमेंट है उसका जो एचओ वो इधर आ रहा है। हाँ, इधर आ रहा है। आप क्या करेंगे? स्वागत तो करेंगे? नहीं, वेलकम नहीं करेंगे उसको, यहाँ से निकालेंगे, ताला लगा देंगे, नहीं आने देंगे, क्योंकि ये मालदा मेडिकल कॉलेज कचरा नहीं है कि तुम कचरा आरजीकर से उठाओ और यहाँ भेज दो उसे। तो हम लोग तो एंट्री नहीं देंगे। कोशिश तो यही रहेगी कि इसको एंट्री ना दे। अच्छा, किस लिए एंट्री नहीं देंगे उसको? क्योंकि वहाँ अगर वो सही होता तो उसको वही रखते हैं, यहाँ क्यों भेजते हैं? अगर वो निर्दोष होता तो उसको ट्रांसफर क्यों करते हैं, यहाँ वहाँ क्यों भेजते हैं? मालदा मेडिकल एक छोटी जगह है, तो इसलिए उसको यहाँ भेज रहे कि कोई किसी को पता ना चले कि क्या है क्या नहीं है। ऐसा क्या करेंगे आप लोग? अब ये तो अभी देखा नहीं, अब आएगा तो देखेंगे, कुछ ना कुछ तो करेंगे। यहाँ पे भी तो लड़कियां हैं, उनके साथ भी हो सकता है कभी, तो इसलिए हम लोग सोचेंगे एंट्री नहीं दे उसको। नहीं, हम उनको यहाँ रखने नहीं देंगे। मालदा मेडिकल कॉलेज कोई डंपिंग ग्राउंड नहीं है कि जो वहाँ का रिजेक्टेड जो प्रोफेसर है इधर आके हमारा यहाँ का माहौल खराब करे, तो हम उनको इधर आने तो नहीं देंगे। जब आएंगे तो सब लोग एकजुट होकर फाइट करने का कोशिश करेंगे कि सीएनएमसी में जैसा हुआ था वैसा ही इधर करने का कोशिश करेंगे। वेलकम है, किस लिए नहीं करेंगे? रीजन क्या है? उनका नाम ऑलरेडी खराब है उधर, तो आरजीकर डिपार्टमेंट वो चेस्ट का एचओडी थे, तो उनके अंडर में ये सब हुआ, सुपरविजन में इतना बड़ा क्राइम हुआ, तो वो देख के तो अभी मतलब ऐसा ही है ना कि उनका भी कुछ क्रिमिनल रिकॉर्ड होगा, कुछ खराब किए होंगे, इसलिए उनको इधर भेजे। तो इसके वजह से हम इधर आने नहीं देंगे। এই ছবি যে হঠাৎ করে মালদা মেডিকেল কলেজে ট্রান্সফার হয়েছে, এই নিয়ে তো হঠাৎ আমরা কালকেই খবরটা পেয়েছি। এবার চারিদিকে যা দুর্নীতি চলছে, যা ওনার নামে যেসব বলা হচ্ছে, তাতে আমরা এখনো শিওর নই যে উনি মানুষটা কেমন, উনি আমাদের কলেজে কিভাবে কাজ করবেন বা কি। উনি সিনিয়র প্রফেসর একজন, আশা করি উনি ভালোই হবেন। তবে যদি কোনো অসুবিধা হয় বা ইয়ে হয় তাহলে আমরা তো স্বীকার করতে পারবো না ওনাকে। এবার ব্যাপার হচ্ছে আমাদের পরিষ্কার ধারণা নেই যে উনি এখন কেমন। হ্যাঁ, আমাদের সন্দীপ ঘোষ নিয়ে আমরা অনেক কিছু তথ্য জানতে পেরেছি, কিন্তু অরুণাভ দত্ত নিয়ে আমরা জানতে পারিনি এখন। আশা করি উনি ভালো হবেন অ্যাজ এ সিনিয়র প্রফেসর। যদি কোনো অসুবিধা হয় তখন তো আমরা বিরোধিতা করবেই। আমাদের হাসপাতাল আগে, সবার আগে, কলেজ সবার আগে। তো আমরা চাইবো না যে কোনো অসৎ ব্যক্তি আসুক। যদি সৎ ব্যক্তি হয় অবশ্যই ওয়েলকাম, কিন্তু যদি অসৎ ব্যক্তি হয় তাহলে আমরা কোনো মতেই সৎ আর অসতের বিচারটা করবেন। সেটা এবার আমাদের কাছে তো এখনো পরিষ্কার তথ্য নেই যে উনি কেমন। যদি আস্তে আস্তে তথ্য আসবে, ভালো তথ্য আসবে, তখন আসবে না আমরা এখনো কিছু বলতে পারছি না। তথ্য এসে যায় অবশ্যই আমরা আপনাদের জানাবো। আমরা চাইবো আমাদের হাসপাতাল পরিষ্কার থাক, সৎ ব্যক্তিতে ভরে থাক, এইটুকু। এটা হাসপাতাল, এটা মানুষের চিকিৎসার জায়গা। এখানে সৎ ব্যক্তি আসুক, ভালো আসুক, আমাদের কলেজকে ভালো করে তুলুক, ব্যাস। অসৎ ব্যক্তি আসলে তাকে তো আরেকটা কথা, ওই আরজিকর মেডিকেল কলেজে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তার জন্য। সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো আশ্বস্ত করা হয়েছে? আপনারা কি কেন্দ্রীয় বাহিনী চাইছেন? আমাদের এখানে আমরা শান্তিপূর্ণভাবে প্রচেষ্টা করি। যদি আমাদের এখানে কোনো আক্রমণ হয়, যেমন আরজিকরে যে মব আক্রমণটা হলো, সেক্ষেত্রে আমরা তো চাইবই অবশ্যই আমাদের প্রোটেকশন আসুক। কারণ আমরা এখানে বসে আছি, এখন যদি হঠাৎ করে এসে আমাদের উপর চড়া হয় আমাদের কিছু করার থাকবে না। যদি 60-70 জন গাড়ি করে এসে চড়া হয় আমাদের কিছু করার থাকবে না, আমাদের মার খেতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রোটেকশন চাইছি। আমাদের যেদিন আরজিকরে আক্রমণটা হলো ওই দিন আমাদের পুলিশ এসেছিলেন, এসে গার্লস হোস্টেলের সামনে ছিলেন, কলেজেও ছিলেন, এই বড় গেটের সামনেও ছিলেন। তো আপাতত আমরা প্রোটেক্টেড আছি। যদি কোনো অসুবিধা হয় আমরা অবশ্যই চাইবো প্রোটেকশন, কিন্তু পুলিশ আমাদের সহায়তা দিচ্ছে, এটুকু আস্থা আছে। আজকে তো সুপ্রিম কোর্টের যে একটা শুনানি ছিল, তো সেই বিষয়ে আপনাদের সুপ্রিম কোর্টের শুনানির কাছে আমার কাছে এখনো অবধি কোনো খবর আসেনি যে কি শুনানি এসছে। তবে এইটুকু জেনেছি যে সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করছে আমাদের কাজে ফেরার জন্য। হ্যাঁ, আমাদের সিজেআই যিনি আছে চন্দ্রচূড়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি বলছেন কাজে ফেরার জন্য। তবে
মানে প্রপার সুরক্ষা প্রপার নিরাপত্তা না হলে তো ওভাবে কাজে ফেরা সম্ভব না। আজকে যদি আমাদের উপর অ্যাটাক হয় আমাদের মার খেতে হবে, আমাদের হাতে কিছু করার নেই। তো আমি চাইবো যে আপনি সুরক্ষা আসুক, আমরা কাজে জয়েন করার জন্য রেডি। যদি আমাদের দাবিগুলো মানা হয়, আমাদের প্রপার সুরক্ষা দেওয়া হয়, আমরা রাজি। পেশেন্টদের এভাবে ফিরিয়ে দিতে কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। আরজিকর মেডিকেল হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি যিনি ছিলেন তাকে সম্ভবত মালদা মেডিকেলে পোস্টিং দেওয়া হয়েছে। ওটা বেরিয়েছে একটা ওয়েবসাইটে, ওয়েবসাইটে একটা দেখেছি, ওটা বেরিয়েছে। তো এমনি আপনাদের কাছে এমনি কোনো অর্ডার কপি বা কিছু এসছে এখন? ওয়েবসাইটে দিয়েছে কপি, আসলে ওয়েবসাইটে আছে, ওটা আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে। সেখান থেকে আমরা প্রতিদিন অর্ডার বেরোলে আমরা ডাউনলোড করি, সেখান থেকে পেয়েছি। কি নাম ওনার যিনি আসছে? জানাবো জয়েন করলে বেরিয়েছে অর্ডার। সাধারণত কদিনের মধ্যে জয়েন করতে হয় বা কবে অর্ডার আসুক? অর্ডার বেরিয়েছে, রিলিজ হবেন, আসবেন প্রসিডিউর মেনে অর্ডার বেরিয়েছে।